হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কী খাওয়া যাক। তো ভাবলাম যে না, আজকে একটু চাউমিন খাওয়া যাক। তো চাউমিনটা বানানোর জন্য আমি সোজা চলে গেলাম রান্নাঘরে আমি চাউমিনটা গিয়ে বের করে নিলাম, তারপরে একটু ভেঙে নিয়ে দেখো চাউমিনটা আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। চাউমিনটা সিদ্ধ করার জন্য আমি একটু দিয়েছিলাম সাদা তেল আর সামান্য একটু নুন। তো সাদা তেলটা এই জন্য দিয়েছি যাতে চাউমিনটা গায়ে না লেগে যায়। তো এরপরে আমি চাউমিনটা সিদ্ধ করে নামিয়ে নিলাম, তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো এগুলো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে আমি নিয়েছিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম আর আলু। তো সব কিছু আমি মিক্স করে দেখো ভালো করে ভাজা ভাজা করে নেবো। এরপর আমি দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো স্বাদের জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপর আমি একটা বাটিতে ডিম আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো এরপরে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে সবজিটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু পোড়া লেগে গেছে কারণ আমি মেখে ধরতে গেছিলাম, তো সেই জন্য। তো সব কিছু ভাজা ভাজা করে নেওয়ার পরে ডিমটাকেও আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা সামান্য টেস্টের জন্য। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেখো আমি এবারে ভালো করে মিক্স করে নেবো সবজির সাথে। তারপর আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু ম্যাগি মশলা। তো সব কিছু মিক্স করে নিচ্ছি। তো আমার দেখো চাউমিন কিন্তু রেডি। এরপর আমি স্যালাড দিয়ে কেটে এটাকে সার্ভ করে নেবো। তো দেখো আমার কিন্তু খেতে ভালোই লেগেছিলো, তোমাদের কেমন লাগলো জানিও।